ওকে স্টুডেন্টস, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ আমি কিভাবে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় সে নিয়ে একটা সুন্দর ক্লাস নেব। আশা করি প্রত্যেকেই মনোযোগ সহকারে শুনবে। এর আগে আমি দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, দশমিক সংখ্যা কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়, দশমিক সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হয় সেটা শিখিয়েছি। আজকে আমি উল্টা নিয়ম শিখাবো, বিভিন্ন পদ্ধতি থেকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে আসতে হয় সেটা শিখাবো। সেজন্য আমরা শুরু করব হচ্ছে দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। ওকে, বাইনারি সংখ্যাকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয় সেটা দেখাবো। ওকে, তাহলে আমরা একটা অঙ্ক দেখি। অঙ্কটা কে আছে 1101 বেস 2, তার মানে এটা একটা বাইনারি সংখ্যা, ইজ ইকুয়াল টু হট বেস 10, তার মানে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাকে রূপান্তর করতে বলা হয়েছে। এটা ম্যাথমেটিক্যাল প্রকাশ করা হয় এভাবে। ওকে, আমরা তাহলে শুরু করি অঙ্কটা। আমরা কি করলাম, এই বাইনারি সংখ্যাটা একটু লিখে ফেললাম। লিখে ফেলে যেহেতু এখানে দশমিক নাই, রেডিক্স পয়েন্ট মানে দশমিক নাই, কাজেই আমরা এখানে কি করব, উপরে পাওয়ার বসায় দেব প্র্যাকটিসের জন্য। এখানে এই 1 এর উপর দিছি 0, এরপরে 0 এর উপর দিছি 1, তার মানে যেহেতু দশমিক নাই, এই ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে পাওয়ার দিতে থাকবো। আরো যদি থাকতো আরো দিতাম, 4 5 6 ইত্যাদি দিতাম। যেহেতু নাই, অতএব আমরা এই পর্যন্ত স্টপ করি। বি কেয়ারফুল, পরীক্ষার খাতায় কিন্তু এই পাওয়ারগুলো দেখানোর কোনো দরকার নাই, শুধু প্র্যাকটিসের জন্য দরকার। একবার প্র্যাকটিস ঠিক মতন হয়ে গেলে তারপর আর কোনো সমস্যা হবে না। ওকে, কিভাবে করতে হয় আমরা একটু দেখি। ইকুয়াল দিতে হবে, দিয়ে সর্ববামে যে অঙ্কটা আছে 1, এটাকে আমরা লিখলাম। তারপর একে গুণ করব এই যেই বেজ আছে সেই বেজ দিয়ে, তার মানে এখানে বেজ আছে কত 2, এর পাওয়ার আসবে 3। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। আমি আবার একটু দেখাচ্ছি স্লাইড দিয়ে। ওকে, আবার বি কেয়ারফুল, প্রথমে যে অঙ্কটা থাকবে বাম পাশে সেটা আমরা বসাবো, তারপর গুণ চিহ্ন দিয়ে বসাবো তার বেসটাকে, আর এই যে 1 বসালাম, এই 1 এর উপর পাওয়ার কত 3 সেইটা বসাবো। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপর আমি অ্যানিমেশন না দিয়ে সরাসরি লিখে দিব প্লাস, তারপর আছে কত 1 ইন্টু 2 এর পাওয়ার 2, তারপর আছে প্লাস 0 টু দি পাওয়ার 2 এর পাওয়ার 1, তারপরে প্লাস 1 টু দি পাওয়ার 2 এর পাওয়ার 0। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো সুন্দরভাবে। এভাবে প্র্যাকটিস করলে খুব ইজি ওয়েতেই অঙ্কটা পারা যাবে। ওকে, তাহলে 2 কিউব মানে কি, 2 কে 3 বার গুণ করা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 1 ইন্টু 8, প্লাস 2 স্কোয়ার মানে কি, 2 রে 2 বার গুণ করা, তাহলে 1 ইন্টু 2, 2 স্কোয়ার মানে 4, প্লাস 0, এটা আমি তারপর দেখায় যাই, 2 এর পাওয়ার 1 মানে 2, প্লাস 1 ইন্টু, এইখানে একটা কথা আছে, অনেক জায়গায় দেখি ক্লাসে, পরীক্ষার খাতায় এটা দেখিনি কখনো, তো ক্লাসে দেখি যে এখানে ওরা 0 দিয়ে দেয়। তো যাই হোক, 2 এর পাওয়ার 0 মানে 1। তোমরা অবশ্যই ক্লাস 9 এ বীজগণিত করার সময় দেখেছো যে a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে a বলতে 2, 2 এর পাওয়ার 0, অর্থাৎ যে কোনো জিনিসের পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে 1 হবে, তাহলে 1 ইন্টু 1। ওকে, তাহলে 1 ইন্টু 8 মানে 8, 1 ইন্টু 4 মানে প্লাস 4, আর এটা তো 0ই হয়ে যায়, 0, তারপরে 1 ইন্টু 1 মানে 1, তাহলে 13 আর 8 12, আর 1 13, 13 এর হচ্ছে বেস 10। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে কিভাবে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়।
পরীক্ষার হলে এইরকমই অঙ্ক থাকবে। ওকে, তাহলে সুতরাং আমরা ফলাফলটা লিখে দিলাম। আশা করি প্রত্যেকেই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখছি যে কিভাবে একটা এই পূর্ণাংশের সাথে ভগ্নাংশ দিয়ে অঙ্কটা করা যায়। ওকে, নিয়মটা একই। এখানে একটা পূর্ণাংশের সাথে একটা ভগ্নাংশ ছিল এবং বেশ কিছু ডিজিট অঙ্ক আমরা বাড়ায় দিয়েছি। ওকে, একই রকম। তাহলে নিয়ম মাফিক এই দশমিকটাকে ফাইন্ড আউট করতে হবে। দশমিকটা কোথায় আছে আমি আবার দেখাই। দশমিকটা ফাইন্ড আউট করলাম আমরা, এরপর আমরা পাওয়ারটা দিব। তাহলে নিয়ম মাফিক বলছিলাম দশমিকের পরে 0 1 2 3 4 5 6, এখানে 6 পর্যন্ত 6 পর্যন্ত বসছে, 6টা অঙ্ক আছে বলে 6 পর্যন্ত, 7টা অঙ্ক আছে, অতএব 6 পর্যন্ত বসছে 0 থেকে। আর দশমিকের পরে আসবে -1 -2 -3, আরেকটু যদি অঙ্ক থাকতো তাহলে আমরা -4 দিতাম। বাকি নিয়ম একই, একদম সেম, শুধু ক্যালকুলেশনটা একটু বড়। তাহলে 1 ইন্টু প্রথমে আসবে কত, 1 ইন্টু 2 এর পাওয়ার 6 যোগ 1 ইন্টু 2 এর পাওয়ার 5 যোগ 0 ইন্টু 2 এর পাওয়ার 4 যোগ 0 ইন্টু 2 এর পাওয়ার 3 যোগ 1 ইন্টু 2 এর পাওয়ার 2 যোগ 1 ইন্টু 2 এর পাওয়ার 1 যোগ 1 ইন্টু 2 এর পাওয়ার 0 যোগ 1 ইন্টু 2 এর পাওয়ার -1 যোগ 0 ইন্টু 2 এর পাওয়ার -2 যোগ 1 ইন্টু 2 এর পাওয়ার -3। এখন ক্যালকুলেশনের একটা ব্যাপার স্যাপার আছে। ওকে, তাহলে 1 ইন্টু 2 এর পাওয়ার 6 মানে 2 রে 6 বার গুণ করলে 64 আসে। 1 ইন্টু 2 এর পাওয়ার 5 মানে 64 এর অর্ধেক 32 আসে। 0 দিয়ে গুণ করলে তাহলে 2 এর পাওয়ার 4 মানে এটা হিসাব না করে সরাসরি 0 দিলেও চলে। ওকে, এটাও তাই, 0 ইন্টু 8 এটা দেখাইলেও চলে, না দেখাইলেও চলে। তারপর আমরা এখানে 0 দিলেই হয়ে যেত। 2 স্কয়ার বলতে 4, 1 ইন্টু 4, আবার 2 পাওয়ার 1 বলতে কি দেওয়া আছে এখানে 2, আবার 1 ইন্টু 2 এর পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 ইন্টু 1, আবার 2 এর পাওয়ার -1, এটা হচ্ছে সেই 19 এর সেই অঙ্কের মতন a টু দি পাওয়ার -n যদি থাকে তাহলে 1/n দিতাম, অর্থাৎ 1 করে দিলেই জিনিসটা হয়ে গেল। তাহলে কি হলো 2 এর পাওয়ার -1 বলতে হাফ, 1/2, তখন 2 টা প্লাস হয়ে গেল। ওকে, তারপর 0 ইন্টু 2 স্কয়ার বলতে 0 ইন্টু 1/4, 2 স্কয়ার মানে 4, তাহলে 1/4 হয়ে গেল। তাহলে এটি কি হয় 1 ইন্টু 2 কিউব, 2 কিউব বলতে 8, তাহলে 1/8 হয়ে গেল। তাহলে 1/8 করে দিলেই আমরা পাওয়ারটা কিন্তু এখানে ক্লিয়ার বুঝতে পারলাম, 1 করে দিলেই হয়ে গেল জিনিসটা। ওকে, এখন ক্যালকুলেশনের ব্যাপার, এটা 64, এটা 32, 0 0 4, তারপরে এটা 1 2, এখানে তারপরে 1, তারপরে এটা হচ্ছে 1/2 বলতে 0.5, এটা তো 0ই আসলো, আর 1/8 বলতে 0.125। এখন ক্যালকুলেটর এটা যোগ করলেই আমরা কাঙ্ক্ষিত ফল পেয়ে গেলাম। সুতরাং আমরা ফলাফলটা এটা লিখতে পারি। তাহলে আশা করি প্রত্যেকেই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছ। যদি বুঝতে একটু সমস্যা হয় ভিডিওটা পজ করে বারবার একটু চেষ্টা করলেই হয়ে যাবে। তবে আমি আগেও বলেছি পরীক্ষার খাতায় কখনোই কিন্তু তোমরা ওই সংখ্যার উপরে বা অঙ্কের উপরে পাওয়ারটা দিবা না, এটা প্র্যাকটিসের জন্য বাসায় করবা, প্র্যাকটিস শেষ দেখবা যে আর তোমাদের এটা লাগবে না, জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তাহলে পরবর্তী ক্লাসে আবার আমার সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকেই ভালো করে পড়াশোনা করো। আর সেকেন্ড ইয়ারের ছেলে মেয়ে তোমাদেরকে ভর্তি ছাত্রছাত্রীরা ভালো করে পড়াশোনা করো। যখনই আমাদের এই রেড জোনে আছি বর্তমানে, এই কোয়ারেন্টাইন শেষ হয়ে যাবে, এরপর 15-20 দিন পর তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে, পরীক্ষা শুরু হয়ে যাবে। অর্থাৎ যখন থেকে মহামারী শেষ হয়ে যাবে গভর্নমেন্ট তোমাদেরকে বলবে ঠিক তার 15-20 দিন পর পরীক্ষা শুরু হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো প্রত্যেকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।